অটোক্যাড বেসিক ট্রেনিংয়ে আজকের পর্বে আমরা শিখব টেক্সট স্টাইল সম্পর্কে। এটি আপনি পাবেন হোম প্যানেলের আন্ডারে অ্যানোটেশনের ড্রপ ডাউনে ক্লিক করলে দেখুন প্রথম যে অপশনটি রয়েছে এটি হচ্ছে টেক্সট স্টাইল। এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে ডিফল্টভাবে দুইটি স্টাইল রয়েছে, একটি অ্যানোটেটিভ এবং একটি স্ট্যান্ডার্ড। এর বাম পাশে যে আইকনটি রয়েছে এটিতে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম টেক্সট স্টাইলের একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন আপনি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ডটি কারেন্ট হিসেবে রয়েছে, এর ফন্ট স্টাইল এবং হাইট উইডথ ফ্যাক্টর সবগুলো রয়েছে। এখন যদি আমরা নতুন একটি টেক্সট স্টাইল তৈরি করতে চাই তাহলে নিউ এ ক্লিক করব। আমরা এটির নাম দিলাম। এবার এটিকে আমরা কারেন্ট সিলেক্ট করে দিয়ে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই আমরা এরকম একটি ফন্ট দিলাম এবং এখান থেকে ফন্ট স্টাইল থেকে বোল্ড করে দিলাম। এখন দেখুন এখানে আমাদের বাম দিকে প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা কীরকম হবে আমাদের ফন্টটি। আমরা যদি ইফেক্টে প্রথম অপশনটি দেই আপসাইড ডাউন তাহলে দেখুন এরকম হবে, বা ব্যাকওয়ার্ড দিলে এরকম হবে। এগুলো আমাদের দরকার নেই। উইথ ফ্যাক্টর যে অপশনটি রয়েছে এটিতে যদি আমরা 2 করে দেই তাহলে দেখুন এটি আমাদের ফন্টগুলো উইথ ডাবল হয়ে গেছে। এরপরে অবলিক যে অ্যাঙ্গেলটি রয়েছে এটি যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে দেখুন আমাদের এখানে ফন্টগুলো যে অ্যাঙ্গেল আমরা দিব সেই অ্যাঙ্গেলে রোটেট করবে। এভাবে আমরা ফন্ট টেক্সট স্টাইলটি রেখে যদি আমরা অ্যাপ্লাই করি এবং ক্লোজ করে বের হয়ে যাই, এবার আমরা একটি সিঙ্গেল লাইন টেক্সট লিখব। আমরা হাইট এবং অ্যাঙ্গেল 0 দিয়ে এন্টার করলাম। দেখুন এখানে একটি সিঙ্গেল লাইন টেক্সট লেখার পরে আমরা এটিকে কপি করে এর কয়েকটি কপি করলাম আমরা। এখন আপনি যখন এই টেক্সটটি সিলেক্ট করবেন অথবা এই যে কোনো একটি টেক্সট আপনি সিলেক্ট করবেন তখন দেখুন আপনি সহজেই এই টেক্সটটির স্টাইল আপনি অনেকটা লেয়ারের মতো আপনি একটি স্টাইল যদি চেঞ্জ করে দেন তাহলে এই স্টাইলে যতগুলো টেক্সট থাকবে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা আবার পুনরায় অ্যানোটেশনে গিয়ে যদি আমরা আইকনে ক্লিক করি এবং টেক্সট স্টাইলে যাই তাহলে দেখুন এখান থেকে যদি আমরা আমাদের টেক্সটটিকে চেঞ্জ করে দেই এটিকে আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে আমরা যদি অ্যাপ্লাই করে বের হয়ে আসি তাহলে দেখুন এখানে আমাদের ফন্টগুলো যেই ফন্টে আমরা লিখেছি ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি সহজেই লেয়ারের মতো করে যে কোনো যে আপনার পছন্দ মতো টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারেন। এখন আপনি যদি চান আপনার যেই টেক্সট স্টাইলটি আপনি এখানে লিখেছেন সেটি না করে আপনার যেই প্রিভিয়াস টেক্সট স্টাইল রয়েছে সেটিতে এটি কনভার্ট করবেন, তাও খুব সহজে করা যায়। প্রথমে আপনি এই টেক্সটটি সিলেক্ট করে নিয়ে অ্যানোটেশন অপশনে গিয়ে দেখুন এখানে ড্রপ ডাউনে আমাদের নতুন যে টেক্সটটি আমরা যুক্ত করেছি সেটির স্টাইল এবং আগের দুইটি স্টাইল রয়েছে। এখন আমরা যদি চাই এটি স্ট্যান্ডার্ডে কনভার্ট করব তাহলে স্ট্যান্ডার্ডে ক্লিক করলে দেখুন এটি আমাদের স্ট্যান্ডার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। এভাবে আপনি খুব সহজেই টেক্সট স্টাইল ব্যবহার করে অটোক্যাডে টেক্সটগুলো লিখতে পারেন। আমরা আবার দেখাচ্ছি। প্রথমে সিঙ্গেল লাইন টেক্সটটি আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে আমরা যদি জাস্টিফাইতে গিয়ে রাইট অপশনটি সিলেক্ট করি দেখুন রাইট অপশনটি সিলেক্ট করলে কি হবে, আমাদের এই টেক্সটগুলো ছিল এই পয়েন্ট থেকে শুরু করে ডান দিকে যেত, রাইট দিকে যেত। এখন কি হবে, আমাদের যে পয়েন্টটি আমরা সিলেক্ট করব ওই পয়েন্টটি থেকে লেফট দিকে টেক্সটটি যাবে। হাইট এবং অ্যাঙ্গেল আমরা রেখে যদি এন্টার দেই তাহলে দেখুন এখানে আমাদের প্রেজেন্ট যেই টেক্সট স্টাইলটি করা রয়েছে সেটিতে আমাদের টেক্সটটি তৈরি হলো। এটিকে আমরা চেঞ্জ করতে চাইলে এটি সিলেক্ট করে নিয়ে
অ্যানোটেশন ড্রপ ডাউনে ক্লিক করে স্ট্যান্ডার্ড বা অন্য কোনো স্টাইল যদি আপনি করে থাকেন বা যেটিতে কনভার্ট করতে চান সেটি সিলেক্ট করে দিলেই দেখুন এটি চেঞ্জ হয়ে যাবে।